গরম কিন্তু খুব ভালোই পড়েছে। আশা করি গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই গরমে একটা রেসিপি শেয়ার করছি ভেন্ডি আর পনির দিয়ে, যেটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, কিন্তু খুব বেশি রিচও হয় না। যার জন্য লাগবে ভেন্ডি। দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভেন্ডিগুলোকে। এদিকে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। 200 গ্রাম মতন পনির নিয়েছি, যেটাকে ভালো করে কাট করে নেব আমি। চাইলে আপনার যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু বড় বড় শেপ রেখেছি। আর ভেন্ডিগুলোও কিন্তু আমি বোথ সাইডগুলো কেটে সুন্দর টুকরো করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পনিরগুলোকে ভেজে নেব। আর পনির ভাজতে ভাজতে জলের মধ্যে লবণ দিয়ে একটা জল রেডি করে রাখবো, যাতে পনিরগুলো ভাজার পরে জলে ভিজালে কিন্তু পনিরটা খুব সফট হয় এবং খেতেও খুব ভালো হয়। তো দেখুন বোথ সাইড লাল লাল করে পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে উঠিয়ে জলের মধ্যে, লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কেটে রাখা ভেন্ডি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভেন্ডিগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি লবণ অল্প। লবণটা অ্যাড করার পরে তারপরে এর মধ্যে দিচ্ছি এখানে আদা পেস্ট, বা আদা আপনারা গ্রেট করে দিতে পারেন। আদাটা দিলে পরে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এই সময় আদাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় একটা টমেটো কুচি। চাইলে আপনার টমেটোর পিউরিটা ব্যবহার করতে পারেন। আর এদিকে টমেটোটা মেল্ট হতে হতে এখানে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট হয়ে গেছে। দেখুন টমেটোটা কিন্তু মেল্ট হয়ে গেছে একদম। এবার লঙ্কা, কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে 3-4 মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো, যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব, নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু 2-3 মিনিট আরও আমি ভালো করে ভেজে নেব। জল কিন্তু আমি এখনও অ্যাড করিনি। এবার আমি এর মধ্যে সামান্য অল্প জল অ্যাড করব। একটুখানি গ্রেভি রাখবো, একদম ড্রাই করব না আমি। চাইলে আপনারা ড্রাই করতে পারেন, ড্রাই করলে কিন্তু জল একদম অল্প দেবেন। তো দেখুন আমি এখানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর বেশি জল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। পোস্ত একটুখানি গা মাখা হলেই ভালো লাগে খেতে। তো দেখুন ভালো মতন ফোটানো হয়ে গেছে। জাস্ট নামানোর আগ দিয়ে সর্ষের তেল অ্যাড করে দেবো। পোস্ত রান্না করলে কিন্তু সর্ষের তেল মাস্ট দিতেই হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে গরমা গরম ভেন্ডি পনির দিয়ে পোস্ত রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আমি কিন্তু আলু অ্যাড করিনি, চাইলে আপনারা আলু অ্যাড করতে পারেন। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।